আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা, এবং এই ঘটনা থেকে আমরা 7টি শিক্ষণীয় উপদেশ গ্রহণ করতে পারবো। তো চলুন আমরা জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা যখন মুশরিক ছিলেন আমি তাকে বারবার ইসলামের দাওয়াত দিতাম, ইসলাম গ্রহণ করতে বলতাম। একদিন তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন এক কথা বললেন যা আমার কাছে খুবই অপ্রিয় ছিল। আমি কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, বললাম, হে আল্লাহ রসুল, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম আর তিনি অস্বীকার করে আসছিলেন। এরপর আমি তাকে আজ দাওয়াত দিতে দিতে তিনি আপনাকে সম্পর্কে এমন কথা বললেন যা আমি পছন্দ করি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হেদায়েত দান করেন। আমার অনুরোধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে হেদায়েত দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুনে আমি খুশি মনে বেরিয়ে এলাম। দ্রুত বাড়িতে ফিরে দেখলাম বাড়ির দরজা বন্ধ। আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, আবু হুরায়রা, একটু দাঁড়াও। পানির কলকল শব্দ শুনতে পেয়ে বুঝতে পারলাম সম্ভবত তিনি গোসল করছেন। তিনি গোসল শেষ করে জামা পরে ওড়না জড়িয়ে ঘরের দরজা খুলে দিলেন এবং আমাকে বললেন, আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। মায়ের ইসলাম গ্রহণের সংবাদ দিতে আমি দ্রুত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা হলাম। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলাম আমি আনন্দে কাঁদছিলাম। বললাম, হে আল্লাহ রসুল, সুসংবাদ নিন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে হেদায়েত দান করেছেন। তিনি আল্লাহর শুকর আদায় করলেন, প্রশংসা করলেন এবং ভালো ভালো কথা বললেন। আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এবং আমার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় বানিয়ে দেন, মুমিনদেরও আমাদের কাছে প্রিয় বানিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে এবং তার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় ভাজন করে দিন এবং তাদের কাছেও মুমিন বান্দাদের প্রিয় করে দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর মুমিনদের মধ্যে যারাই আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে তারা আমাকে ভালোবেসেছে। সহিহ মুসলিম শরীফ। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব তার মধ্যে 1 নম্বর হলো, একজন সত্যিকার মুসলমান আল্লাহ তাআলার অন্যান্য বান্দাদেরও ইসলামের পথে আনার চেষ্টা করে, বিশেষত তার পরিবার প্রয়োজন এবং নিকট আত্মীয়দের ইসলামের পথে আনার জন্য উদগ্রীব থাকে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে ইসলামের পথে আনতে উদগ্রীব ছিলেন। 2 নম্বর শিক্ষণীয় যেটা হলো, কারো হেদায়েতের জন্য দোয়া করলে অনেক সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে হেদায়েত দিয়ে দেন, যেমন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হেদায়েত দান করেছিলেন। তাই মুমিন বান্দাদের উচিত আল্লাহর কাফের এবং পথভ্রষ্ট বান্দাদের হেদায়েতের জন্য দোয়া করা। 3. নিজের জন্য পরিবার প্রয়োজনের জন্য নিজের দোয়া করার পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দাদের কাছেও দোয়া চাওয়া চাই। 4 নম্বর হলো, কেউ কুফর শিরিক ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে তার কর্তব্য হলো গোসল করে পবিত্র হওয়া। 5 নম্বর হলো, বাবা মা বা অন্যান্য আত্মীয়স্বজন বসবাস করেন এমন ঘরে প্রবেশ করার পর সময় অনুমতি দিয়ে প্রবেশ করা উচিত। 6 নম্বর হলো, কারো উপকার যদি কাজে লাগে, ফলপ্রসূ হয়, তাহলে এ খবর যে উপকার করেছে তাকে জানানো উচিত, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মায়ের ইসলাম গ্রহণের সংবাদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়েছিলেন। 7 নম্বর হলো আল্লাহ যখন কোনো নিয়ামত দান করেন তার প্রশংসা করা এবং শুকর আদায় করা উচিত। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।